আসসালামু আলাইকুম। বিভিন্ন সময়েই আমতারেক বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকে। তেমনি ভাবে আজকে সে আরেকটি মন্তব্য করেছে। আসুন তার এই মন্তব্যটি শুনে। বিদ্যুৎ গ্যাস নিয়ে 6 মাস সময় পেয়েছে একটা অবকাঠামো তৈরি করতে। আমেরিকাতে একটা মেশিন বানাতে দিয়েছে, ওই মেশিনটা বানাইতে লাগবে 11 মাস। ওইটা 2 মাস লাগবে চায়নায় নিতে, কত হলো? 13 মাস। আর 2 মাস লাগবে মডিফাই করতে, কত হলো? 15 মাস। আর 2 মাস লাগবে বাংলাদেশে আনতে, কত হলো? 17 মাস। মানে বিদ্যুৎ সেক্টরের ডেভেলপমেন্টটা এরকম লং টাইম নাই, সুতরাং এসে হুট করে বানায় ফেলা অনেক কঠিন। এখন এখানেই যত প্রশ্নের উৎপত্তি হয়েছে, অর্থাৎ তার এই বক্তব্য শোনার পরে আমি স্তম্ভিত হয়ে গেলাম যে মানুষ কত ধরনের রূপ বদলাতে পারে এবং তার স্বার্থকে চরিতার্থ করার জন্য এবং কাউকে চাটার জন্য সে নিজেকে কিভাবে ব্যবহার করতে পারে। এগুলো হচ্ছে তার জ্বলজ্বন্ত প্রমাণ। এই আমতারেক যখন বর্তমান সরকারের প্রারম্ভিক কালে বিদ্যুতের খুব সংকট হচ্ছিল, অর্থাৎ ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট হচ্ছিল, বারবার লোডশেডিং হচ্ছিল, জনজীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল, তখন একটি সাক্ষাৎকারে এই আমতারেক বলেছিল যে নিজেদের দল যদি ক্ষমতায় থাকে তাহলে কষ্টটা আর কষ্ট মনে হয় না, মানে লোডশেডিংটাও যেন গায়ে সয়ে যায়। তো সেই এই কথার পরিপ্রেক্ষিতেই বলতে হয় যে যেহেতু আপনি এই ধরনের কথা বলেছেন যে নিজের দল যদি ক্ষমতায় থাকে, যদিও আপনার নিজের দল না, কারণ আপনার একটা ব্যতিক্রম দল, ভিন্ন দল, এবং বর্তমান সরকারের একটা ভিন্ন দল, দুইজন দুই দলের লোক, কিন্তু আপনি তাকে পুরোপুরি ভাবে সাপোর্ট করেন, তাকে সম্পূর্ণভাবে ন্যায় হোক অন্যায় হোক প্রতিটা কাজে সাপোর্ট দিয়ে যান, তার সাপোর্টেই কথাগুলো বলে থাকেন। এখন সেই সাপোর্টে কথা বলতে গিয়ে একসময় বলেছেন যে নিজের দল যদি ক্ষমতায় থাকে তাহলে লোডশেডিংও কষ্টের মনে হয় না। তাহলে আজকে আপনার এই সাফাইয়ের কি প্রয়োজন আছে? কেন এই 17 মাসের একটা বিবৃতি আপনি দিলেন যে 17 মাস পরে? আপনার কথায় বোঝা যায় যে ক্ষমতা নিয়েছে সরকার মাত্র 6 মাস হয়, কিন্তু এই বিদ্যুৎ বা গ্যাসের সমস্যাটার সমাধান হতে প্রায় 17 মাস সময় লাগবে। একটা মেশিন কিনে আমেরিকান সরকার দিয়েছে, সেটা কেনা এবং সেটিং করা ইত্যাদি আনুষঙ্গিক সবকিছু নিয়ে প্রায় 17 মাসের দরকার হবে। এখন আপনি যেহেতু বলেছেন নিজের লোডশেডিংটা গায়ে হয়েই যায় নিজের দল ক্ষমতায় গেলে, তাহলে আর এই সাফাইয়ের কি দরকার হয়? কেন এই সাফাই দিয়ে নিজেকে আরো নিচু স্তরে গিয়ে পৌঁছাচ্ছেন? আচ্ছা ধরে নিলাম তারপরও, কারণ আপনার কাজই হচ্ছে তাকে সাপোর্ট দেওয়া, তার আপনার সাপোর্টিত দলের আরো সাপোর্ট দেওয়ার জন্য এই ধরনের কথাবার্তাগুলো বলা প্রয়োজন, তাই আপনি বলে থাকেন। এখন আসি 2 নম্বরে। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা হয়, তাকে দেশ থেকে পলায়ন করতে বাধ্য করা হয়েছে, বা তিনি পলায়িত হয়েছেন তার নিজস্ব কর্মকাণ্ডের কারণে। এখন আমার কথা হচ্ছে, এই শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন তো দেশে বিদ্যুতের কোনো সমস্যা ছিল না। তিনি 17 বছর দেশটা চালিয়েছেন। প্রথম দিকে যতই সমস্যা ছিল তার সব কিছু কভারেজ করে তিনি বিদ্যুৎটাকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছিলেন যে মানুষ লোডশেডিং কি জিনিস সেটা ভুলেই গিয়েছিল। এমন এমন অঞ্চল ছিল যেখানে লোডশেডিং দেখাই যায়নি বললে চলে। সেটার প্রকৃত উদাহরণ আমি নিজে। যদিও গ্রামে কিছুটা মাঝে মধ্যে লোডশেডিং দেখা যেত, তাও খুবই অল্প সময়ের জন্য, খুব একটা বেশি সময়ের জন্য নয়। কিন্তু শহর অঞ্চলে আমরা বিভিন্ন জায়গা দেখেছি যে লোডশেডিং একেবারেই ছিল না বললেই চলে। এমনকি এই গরমের সিজনেও একটা মিনিটের জন্য কারেন্ট যায়নি, এমন রেকর্ডও আছে শেখ হাসিনার আমলে। কিন্তু শেখ হাসিনা একটা কথা বলেছে, যখন তিনি এইভাবে অনবরত বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছিলেন, ঠিক তখনই তিনি একটা ভাষণে বলেছিলেন যে দেশে লোডশেডিং ছাড়া বিদ্যুৎ এইভাবে মানে অব্যাহতি ভাবে দেওয়াটা, অনবরত ভাবে দিয়ে যাওয়াটা এটা সঠিক হচ্ছে না। মাঝে মধ্যে লোডশেডিং দিতে হবে, যাতে করে পূর্ববর্তী আমলে বিএনপি যে বিদ্যুৎ নিয়ে
মানুষকে কষ্ট দিয়েছে এবং লোডশেডিং দিয়েছে, সেই লোডশেডিং এর কষ্টটা যাতে ভুলে না যায়, সেই জন্য মাঝে মাঝে কিছু যেন লোডশেডিং দেওয়া হয়, সেই জন্য বিদ্যুৎ অফিসকে তিনি বলেছিলেন এবং সেটা প্রকাশ্যেই তিনি বক্তব্য দিয়ে বলেছেন। অর্থাৎ ওনার সময়ে বিদ্যুতের মোটেও ঘাটতি ছিল না, কমতি ছিল না, কিন্তু যতটুকু লোডশেডিং ছিল সেটা তিনি ইচ্ছে করে দিয়েছেন যাতে করে বিএনপি সরকারের আমলটা আমরা ভুলে না যাই। সেই জন্য এখন এখন আসি আমি 24শে আগস্টের পরে 2024-এর 5ই আগস্টের পরে একটা উপদেষ্টা দ্বারা, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালিয়েছে ডক্টর ইউনূস। এই ডক্টর ইউনূস যখন দেশের দায়িত্ব নিলেন এবং তিনি যখন দেশ চালাচ্ছিলেন, তখন এই বিদ্যুৎ নিয়ে খুব একটা সমস্যা হচ্ছিল। এমনকি বিদ্যুতের লোকজন তাদের ডিমান্ড পূরণ করার জন্য ধারাবাহিকভাবে কিংবা একই সাথে পদায়নের হুমকিও দিয়েছিল, অর্থাৎ তার পদত্যাগের হুমকিও দিয়েছিল। তারা যদি তাদের ডিমান্ড পূর্ণ না হয় তবে তারা পদত্যাগ করতে বাধ্য হবেন, রাস্তায় নামবেন, এমন কথাও বলেছিলেন। সেই সময় আমার মনে পড়ে, যারা এদেশের মানুষ তারা সবাই জানেন, একজন মন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন তখন এনসিপি বললে ভুল হবে, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া। সে বলেছিল একটা, যখন এই বিদ্যুৎ অফিসের লোকজন এভাবে রাস্তায় নামার হুমকি দিয়েছিলেন, তখন তিনি বক্তব্য দিয়ে বলেছিলেন যে যদি এমনটা করার কেউ চিন্তা ভাবনা করেন তাহলে মনে রাখবেন 5ই আগস্ট যে হয়েছে গণঅভ্যুত্থান, এটা কিন্তু নিয়ম মেনে হয়নি। অতএব আপনাদেরকে বরখাস্ত করতে কিংবা আপনাদেরকে লাইনে আনার জন্য তখন আর কোনো নিয়মের অপেক্ষা করা হবে না। অতএব যদি কেহ নিজের ভালো চান তবে এই ধরনের পদক্ষেপ নেবেন না। কত বড় জোরালো ভূমিকা রেখেছিল আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া এবং কত সাহসিকতার পরিচয় দিয়েছিল। আর বিএনপির আমল মাত্র 6 মাস দায়িত্ব নিয়েছে, এখনই লোডশেডিং এর যে এমন একটা অবস্থা, মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে, রাস্তায় নেমে গেছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আন্দোলন করতেছে। এখানে আমি কিছুদিনের বিদ্যুতের লোডশেডিং এর একটা হিসাব কষেছি, 7 দিনের। এখানে 7 দিনের, এখানে 4 আগস্ট থেকে 10ই আগস্ট 2026, 7 দিনের আমি একটা হিসাব কষেছি। অর্থাৎ আমাদের এখানে কিরকম বিদ্যুতের লোডশেডিং হয়, দিনে কতবার এবং কি পরিমাণ সময় তারা লোডশেডিং দেয়, তার একটা আমি হিসাব কষেছি। এখানে হচ্ছে 4ই আগস্ট, দেখেন সকাল 9টায় গেছে, 10টা 50-এ আসছে, অর্থাৎ 1 ঘন্টা 50 মিনিট কারেন্ট ছিল না, লোডশেডিং ছিল। তারপর 12টা 30-এ গেছে, আবার 1টা 5-এ আসছে, অর্থাৎ এইখানে মাত্র 35 মিনিট। এরপরে আবার 11টা 30 মিনিটে গেছে, রাত 11টা 30-এ গেছে এবং 11টা 45-এ আসছে, অর্থাৎ 15 মিনিটের জন্য কারেন্ট গেছে। এই টোটাল 4 আগস্ট 3বার কারেন্ট গেছে। আর এই 3বারে কতক্ষণ সময় ছিল? 2 ঘন্টা 40 মিনিট, অর্থাৎ 4 তারিখ 2 ঘন্টা 40 মিনিট লোডশেডিং ছিল। এরপরে 2টা দিন ভালো গেছে, 5 এবং 6। এই 5 এবং 6 একটিবারের জন্য কারেন্ট যায়নি, অর্থাৎ লোডশেডিং দেয়নি। এরপরে আসেন 7 তারিখ শুক্রবার 2026, 12টা 35-এ গেছে, 12টা 45-এ আসছে, অর্থাৎ 10 মিনিটের জন্য গেছে। অর্থাৎ শুক্রবারও অনলি একবার কারেন্ট গেছে, তাও 10 মিনিটের জন্য। এরপরে আসেন 8ই আগস্ট শনিবার, দুপুর 2টা 15 মিনিটে গেছে এবং 3টা 20-এ আসছে, অর্থাৎ 1 ঘন্টা 5 মিনিট লোডশেডিং ছিল। অর্থাৎ একবারের জন্য সারাদিনে কারেন্ট গেছে 1 ঘন্টা 5 মিনিট লোডশেডিং এর
ডিউরেশনটা ছিল। এরপরে আসুন 9 তারিখ, অর্থাৎ গতকাল 9 আগস্ট 2026, 9টা 30-এ, সকাল 9টা 30 গেছে এবং 11টা 15-তে আসছে, অর্থাৎ 1 ঘন্টা 45 মিনিট লোডশেডিং ছিল। আবার 1টা 45-এ গেছে, 2টা 45-এ আসছে, অর্থাৎ 1 ঘন্টা লোডশেডিং। এরপরে বিকাল 4টায় গেছে, আবার 5টায় আসছে, অর্থাৎ 1 ঘন্টা লোডশেডিং। আবার 6টা 35-এ গেছে এবং 7টা 25-এ আসছে, অর্থাৎ 50 মিনিট লোডশেডিং। অর্থাৎ 9 আগস্ট টোটাল 4বার গিয়েছে এবং লোডশেডিং ছিল 4 ঘন্টা 35 মিনিট। এরপরে আসুন আজকে, অর্থাৎ 10 আগস্ট 2026, সকাল 10টা 40-এ গেছে, 11টা 50-এ আসছে, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিট লোডশেডিং। এরপর 12টা 50-এ গেছে, 1টা 10-এ আসছে, অনলি 20 মিনিটের জন্য কারেন্ট গেছে। এরপরে আবার 2টা 15-তে গেছে, 3টা 15-তে আসছে, অর্থাৎ 1 ঘন্টা লোডশেডিং। এরপরে 4টা 35-এ গেছে, আবার 5টা 25-এ আসছে, অর্থাৎ 50 মিনিট লোডশেডিং। এরপরে 10, এইটা হচ্ছে 4বার এই পর্যন্ত। এখন বাজে 8:15। তো আমি যখন ভিডিওটা তৈরি করতেছি তখন 8:15 বাজে এবং কনফার্ম রাতে আরেকবার কারেন্ট যাবে। যদিও সেই হিসাবটা আমি এখানে দেখিয়ে দিয়েছি, রাত 10টা সময় যাওয়ার সম্ভাবনা আছে, 1 ঘন্টার জন্য মিনিমাম কারেন্ট থাকবে না, অর্থাৎ 1 ঘন্টা হবে। আর যদি না যায় তাহলে এই 1 ঘন্টা কম লোডশেডিং হবে, অর্থাৎ যদি যায় তাহলে টোটাল 5বার কারেন্ট যাবে এবং তাতে টোটাল সময় দাঁড়াবে আজকে 4 ঘন্টা 20 মিনিটের লোডশেডিং থাকবে। আর যদি আরেকবার লোডশেডিং না হয় তাহলে 4বার গেল এবং 4বার লোডশেডিং দিল, যা ডিউরেশন হবে 3 ঘন্টা 20 মিনিট। এই হচ্ছে বর্তমান লোডশেডিং এর একটা ডিউরেশন আপনাদেরকে আমি উপস্থাপন করলাম। এবার বুঝে দেখেন যে জনজীবন কিভাবে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। মাঝখানে 2-3টা দিন ভালো থাকলেও এখন আবার সেটা শুরু হয়েছে। 9 তারিখ এবং 10 তারিখের অবস্থা দেখলে জীবন দুর্বিষহ হয়ে পড়েছে, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এতে করে কি সরকারের কখনো ইমেজ ভালো হয়? নিশ্চয়ই না। এতে করে সরকারের ইমেজ আরো নষ্ট হয়। আবারও তো নির্বাচন আসবে, তখন মানুষের কাছে সে কি কথা নিয়ে দাঁড়াবে, কি কথা, কি প্রতিশ্রুতি তাদেরকে দেবে, এটাই জানার বিষয়। আমতারেককে বিশেষ করে এই শিডিউলটা আমি দেখাচ্ছি, ভবিষ্যতে আমি আরো করব, কালকে থেকেও আমি এটা চালু রাখবো। আবার যখন দরকার পড়বে তখন দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমি সেই লোডশেডিং এর বিবরণটা আবার শো করব। এমনও শোনা যাইতেছে, মানুষের মুখে মুখে এখন এমন শোনা যাইতেছে যে চাঁদার বিকল্পে, অর্থাৎ চাঁদার টাকা এখন এই বিদ্যুতের মাঝে নিয়ে যাওয়া হচ্ছে, এমনও শোনা যাচ্ছে। এখন এটা আসলে কতটা সত্যি কতটা মিথ্যা এটা বাংলার জনগণই ভালো বোঝে এবং উপরের মহলে যারা দেশ চালাচ্ছেন বর্তমানে তারাও ভালো করে জানেন। এখন আমার কথা হচ্ছে যে আপনি যে আমতারেক যে 17 মাসের একটা বিবৃতি দিলেন, তো ডক্টর ইউনূসও তো 17 মাস দেশ চালিয়ে গেছেন, তারপরে তো তার আমলে এত বিদ্যুতের সমস্যা ছিল না। আসিফ মাহমুদ সজীব ভুইয়া যখন এই বক্তব্য দিয়েছিলেন, তারপরে লোডশেডিং বলা যায় যে একেবারেই কম হয়ে গিয়েছিল। একবার দুবার যেত, তাও আধা ঘন্টা 15 মিনিট এমন করে যেত, তারপরে আবার চলে আসতো, সারাদিনে আর কোনো ডিস্টার্ব হতো না। এমনকি রোজার রোজার মাসে যে মানুষ রোজা রেখেছে, এত নির্বিঘ্নে রোজা যে একটা দিনের জন্য কোনোদিন কারেন্ট যায়নি, লোডশেডিং হয়নি। সেজন্য ডক্টর ইউনূসকে সবাই বাহবা দিয়েছে। তিনিও তো প্রায় 17-18 মাস দেশ চালিয়ে গেছেন, তো তার 17-18 মাসেও তো এরকম বিদ্যুৎ লোডশেডিং হয়নি। এই সরকারের আমলে 6 মাসে কেন এই বিদ্যুৎ লোডশেডিং? জনাব আমতারেক সাহেবের কাছে আমার জিজ্ঞাসা, আপনি কি এটার উত্তর দিবেন? একটু ভালোভাবে ব্যাখ্যা করে উত্তর দিন যে 17 মাসের সময় আপনারা চেয়েছেন, এই 17 মাস তখন কোথায় ছিল? তখন কেন মানুষ এই বিভ্রান্তিতে পড়েনি?
এটার একটু উত্তর দেন। আর এমন কি মেশিন আনতেছেন যে মেশিনটা সেট করার জন্য 17 মাস সময় লাগবে, আর অন্যান্য সরকারের আমলে এই জিনিসটার দরকার হয়নি বা এই ধরনের পদক্ষেপের প্রয়োজন হয়নি? জনগণের সামনে নতুন করে আর একটা বক্তব্য দিয়ে খুব ক্লিয়ার করে বুঝিয়ে দিন, আমরাও একটু বুঝতে চাই। তা না হলে আপনার সাথে তাল মিলিয়ে বলতে চাই, বিদ্যুৎ বিল বকেয়া রাখি না। কেউ বকেয়া রাখেন? বকেয়া রাখেন কেউ? আমরা কেউ বিদ্যুতের বিল বকেয়া রাখি না। আমার কথা হলো, আমাদের দেওয়া বিদ্যুতের বিলগুলো কোন শয়তানে খাইছে? আমাদের বিদ্যুতের টাকাগুলো কোন শয়তানে খায়? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।